বর্তমানে স্বাধীনতার সূচনা লগ্নে দেশের রাজনৈতিক এবং প্রশাসনিক কাঠামো সম্পূর্ণরূপে ঢেলে সাজানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে যেই উদ্দেশ্যে আমাদের ছাত্র সমাজ এবং আপামর জনসাধারণ তারা যেই গণজাগরণের সৃষ্টি করেছিল, সেই উদ্দেশ্য যদি কোনোভাবে বাস্তবায়ন করা যদি না যায়, তাহলে পৃথিবীর বুকে এটি হবে অন্যতম একটি বৃথা একটি বিপ্লব। এবং যার পরিপ্রেক্ষিতে হয়তোবা সুদূর অদূর ভবিষ্যতে বাংলাদেশের জনগণ আরও ব্যাপকভাবে তারা নির্যাতন এবং নিপীড়নের শিকার হবে, যেমনটি তারা 15 বছর হয়ে এসেছিল। বা হয়তোবা দেখা যাচ্ছে কোনো একটি স্বৈরশাসক তারা ক্ষমতায় এসে এই 15 বছরটাকে 25 বছর বা 50 বছরেও নিয়ে যেতে পারে। বর্তমান সরকার মানে সাবেক যে সরকারটি ছিল, সেই সরকার যেই বাহিনীর মাধ্যমে আসলে সত্যিকার অর্থে তাদের ক্ষমতাকে 15 বছর পর্যন্ত দীর্ঘায়িত করতে পেরেছিল, সেটি হচ্ছে পুলিশ বাহিনী। বর্তমানে সময় দাঁড়িয়ে এই পুলিশ বাহিনীর সংস্কার হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে পুলিশ বাহিনীতে এমন একটি অবস্থা আসলে সৃষ্টি করা হয়েছে, যেই অবস্থা কোনো 90% মুসলিম অধিবাসীদের একটি দেশে এই ধরনের কোনো ঘটনার আসলে নজির আছে বলে আমি মনে করি না। এই পুলিশ বাহিনীর মাধ্যমে একটি জাতিগোষ্ঠী এবং সেই জাতিগোষ্ঠী যে দেশের প্রতি অনুগত, তাদের এজেন্ডা বাস্তবায়নে এই পুলিশ বাহিনী নিরলস ভূমিকা পালন করে গেছে। বাংলাদেশের একজন সাধারণ পুলিশ সদস্য থেকে শুরু করে পুলিশের ডিজি, ডিআইজি, মহাপরিদর্শক সহ উচ্চপদস্থ যেই স্ট্রাকচার, সাবঅর্ডিনেটেড যে স্ট্রাকচারটি ছিল, সেই স্ট্রাকচারটির প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে এই পুলিশ বাহিনীর যেই পুলিশ বাহিনীতে এই রাষ্ট্রের এই সুবিধাবাদী একটি উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর যে করাল থাবা, সেই করাল থাবায় আমরা দেখতে পেয়েছি। যদি প্রশাসনকে কোনোভাবে সংস্কার করা না যায়, সেই বিতাড়িত পলাতক সেই শক্তি আবার নতুন করে এই দেশে ফিরে আসবে এবং তারা তাদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে যাবে। দ্বিতীয় যে বিষয়টি আমার মনে হয় সংস্কার করাটা এই মুহূর্তে অতি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে রাষ্ট্রের শিক্ষা কাঠামোকে নতুন করে ঢেলে সাজানো দরকার। আমরা আজ অবাক হয়েছিলাম যখন এই কোটা সংস্কার আন্দোলনটি আসলে শুরু হয়েছিল এবং পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে একটি ইউনিভার্সিটির মধ্যে ঢুকে প্রবেশ করে সাধারণ ছাত্রছাত্রীদের উপর গুলি করার সাহস দেখিয়েছিল। একটি স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটির ভিসিরা কি পরিমাণ দলীয়করণের শিকার হলে এই ধরনের কর্মকাণ্ড আসলে করতে পারে। যদি শিক্ষা প্রতিষ্ঠানকে এই রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখা না যায়, আমার মনে হয় এই নিপীড়নকারী গোষ্ঠী নতুন করে যে মাথাচাড়া দিবে না, এটি আসলে ভাবাটা একটি অমূলক চিন্তা।